ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ, বার তিথি যোগকরণ, নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। এছাড়া আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। লাইক, শেয়ার, কমেন্ট করবেন অবশ্যই। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধু। আর সমস্ত ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন, অল নোটিফিকেশনটা চুজ করতে ভুলবেন না, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পাবেন। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 4 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 4টে 52 মিনিটে। আজকের দিনে মিথুন রাশিতে চন্দ্র থাকছে। আর পুনর্বসু আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে। 10টা 38 মিনিটের পরে কর্কট রাশিতে গমন করে দেবে চন্দ্র। আজকের দিনে জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী 11টা 1 মিনিটে এবং রাত্রিবেলা 11টা 31 মিনিটে। আর ভাটা থাকবে ভোরবেলা 5টা 19 মিনিটে এবং বিকালবেলা 5টা 43 মিনিটে। আজকের দিনে শুভ দিক থাকছে পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক। অশুভ দিক থাকছে দক্ষিণ এবং পশ্চিম দিক। আজকের দিনটা যেহেতু রবিবার, তাই রবিবারের প্রভাবটা থাকছে। আত্মবিশ্বাস বাড়বে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, কর্তৃত্ব বাড়বে, শক্তি বাড়বে। দক্ষিণ দিকে ভ্রমণ এড়িয়ে চলার চেষ্টা করবেন। প্রশাসনিক কাজ এবং সরকারি কাজ ও নেতৃত্বমূলক কাজের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। কৃষ্ণপক্ষের তৃতীয়া যেহেতু থাকছে 6টা 24 মিনিট পর্যন্ত সময়, তাই বিবাদ, ঋণ গ্রহণ, ঝগড়া এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। ভ্রমণ এবং নতুন উদ্যোগের জন্য খুব শুভ নয়। চতুর্থী যখনই পড়ে যাচ্ছে, এরপরে চতুর্থীর ক্ষেত্রে আপনারা বাধা, প্রতিবন্ধকতা, মানসিক চাপের মধ্যে দিয়ে কাজ করতে হবে। তাই গৌরী দেবীর পূজা অর্চনা করবেন, গণেশজির পূজা অর্চনা করবেন, দুর্গে রক্ষণার সাহায্য মন্ত্র জপ করবেন, ভালো ফল পাবেন। আদ্রা নক্ষত্র দিয়ে যেহেতু 6টা 13 মিনিট পর্যন্ত চন্দ্র এগোতে থাকবে, ঝড়ঝাপটা আসবে, পরিবর্তনের জন্য চেষ্টা হবে, আবেগতাড়িত হয়ে যেতে পারেন, অস্থির মন হতে পারে, সতর্কতার দরকার আছে। ভোরে শুরু হওয়া কাজগুলোতে অস্থিরতা থাকবে। পুনর্বসু নক্ষত্র দিয়ে 6টা 13 মিনিটের পর থেকে ভোরবেলা 4টা 11 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র যাচ্ছে, তাই পুনর্জন্ম সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। পুনরুদ্ধার করতে পারবেন কোনো জিনিসপত্র। শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সমৃদ্ধির যোগ থাকছে। ভ্রমণ, শিক্ষা, আধ্যাত্মিকতার ক্ষেত্রে খুব শুভ হবে। এরপরে এরপর থেকে কন্যা যেহেতু 10টা 38 মিনিটের পরে আপনার চেঞ্জ করছে তার পজিশান, তো সেক্ষেত্রে আমি বলবো মিথুন থেকে কর্কটে প্রবেশ করে যাবে। সেক্ষেত্রে আবেগ প্রবণতা বাড়বে, পারিবারিক কেন্দ্রিক চিন্তা বাড়বে, গৃহস্থলীর কাজের ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে। শুক্র যোগ থাকছে 8টা 7 মিনিট পর্যন্ত রাত্রিবেলা। সেক্ষেত্রে সাফল্য দেওয়ার জন্য চেষ্টা করবে। উন্নতির যোগ থাকছে, নতুন উদ্যোগের জন্য ভালো। ব্রহ্মযোগও থাকছে এরপরে। তো আধ্যাত্মিকতার ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে এবং গবেষণা ও ধর্মীয় কাজের ক্ষেত্রে সহায়ক হতে যাচ্ছে। মনীষকরণ থাকছে 7টা 50 মিনিট পর্যন্ত। সেক্ষেত্রে ব্যবসা, লেনদেন এবং ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ। বৃষ্টিকরণ 7টা 50 মিনিট থেকে 6টা 24 মিনিট পর্যন্ত থাকছে। সেক্ষেত্রে ঝগড়াঝাটি, বিবাদ, অশুভ কাজের জন্য বাজে হতে পারে। ভ্রমণ এড়ানো উচিত বলে মনে করছে। ববকরণ 6টা 24 মিনিটের পর থেকে ভোরবেলা 5টা 8 মিনিট পর্যন্ত থাকবে। তো সেক্ষেত্রে স্থিরতা থাকবে, গৃহস্থলীর কাজের ক্ষেত্রে মন বসবে, ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো। বালবকরণের পরে শুরু হবে নতুন উদ্যোগ, শিক্ষা, ভ্রমণ, এই সমস্ত কাজের ক্ষেত্রে শুভ ফল পাবেন। যদি সামগ্রিকভাবে দেখা যায় তাহলে 7টা 50 মিনিট পর্যন্ত সময় এবং দুপুরে অভিজিৎ মুহূর্ত থাকার কারণে, সন্ধ্যার সময় ব্রহ্মযোগ থাকার কারণে কিছুটা শুভ ফল পাবেন। অশুভ সময়গুলো আপনার রাহুকাল থাকছে, সেগুলো আসছে আলোচনায়। আর কাজের ক্ষেত্রে বলবো সকালবেলা ব্যবসা বাণিজ্য এবং লেনদেনের ক্ষেত্রে শুরু করতে পারেন। অভিজিৎ মুহূর্ত তো সবসময় ভালো হয়ে থাকে, আসছি আলোচনায়। শুভ সময়গুলো নিয়ে আলোচনায় আসি। আগে দেখুন, ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনটায় 4টা 18 মিনিট থেকে 5টা 11 মিনিট পর্যন্ত। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা এগুলো অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। আর অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 6 মিনিট থেকে 11টা 50 মিনিট পর্যন্ত। যে কোনো শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন। অমৃত যোগ থাকছে আপনাদের মাঝরাত্রি 1টা 59 মিনিট থেকে ভোর রাত্রি 3টে 27 মিনিট পর্যন্ত শুভ।
বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:16 থেকে 1:59 পর্যন্ত। এই সময়কালের মধ্যে কি হবে, আপনাদের বিজয় করার জন্য এগোতে হবে, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। পুষ্যা নক্ষত্র, রবি পুষ্যা যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ যেহেতু একত্রে থাকছে ভোরবেলা 4:11 থেকে 6:05 পর্যন্ত সময়, অত্যন্ত শুভ সময়। এই সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করবেন, তার বহুগুণ রিটার্ন পাবেন। শুভ উদ্যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন, নিশ্চিত সাফল্য পাবেন এই সময়। অমৃত যোগ থাকছে আজকের দিনে 6:47 থেকে 8:57 পর্যন্ত সকালবেলা, 11:50 থেকে 2:43 পর্যন্ত দুপুরবেলা, 7:31 থেকে 9:16 পর্যন্ত রাত্রিবেলা, এবং 11:55 মাঝরাত্রি থেকে 1:40 পর্যন্ত মাঝরাত্রি, এবং 2:33 মাঝরাত্রির পর থেকে ভোররাত্রি 6:05 পর্যন্ত, অর্থাৎ সকালবেলা হয়ে যাচ্ছে পরের দিনে। তো এই সময়গুলো অত্যন্ত শুভ সময়। এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করবেন, ভালো হবে। মহেন্দ্র যোগ একটা পাচ্ছেন, সেটা হচ্ছে 3:26 থেকে 4:09 পর্যন্ত সময়, অত্যন্ত শুভ। অশুভ সময়গুলো অশুভ সময় সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে রাহুকাল 3:31 থেকে 4:52 পর্যন্ত থাকছে, অত্যন্ত বাজে। গুলিক কাল থাকছে আজকের দিনে 2:10 থেকে 3:31 পর্যন্ত। কোনো ডিট করতে যাবেন না, র্যাশ ড্রাইভিং করবেন না। যমগণ্ড থাকছে 11:28 থেকে 12:39 পর্যন্ত, র্যাশ ড্রাইভিং করবেন না, ডিট সাইন করতে যাবেন না। দুর্মূর্ত থাকছে 3:26 থেকে 4:09 পর্যন্ত। ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না, ডিট সাইন করবেন না। বারবেলা থাকছে 10:07 থেকে 11:28 পর্যন্ত, অত্যন্ত বাজে। কালবেলা থাকছে 11:28 থেকে 12:39 পর্যন্ত দুপুরবেলা, সেটাও বাজে। এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা মাঝরাত্রিতে 1:07 থেকে 2:46 পর্যন্ত সময়। কনসিভ করতে যাবেন না এই সময়। তো সামগ্রিকভাবে যে সময়গুলো দিলাম, ভালো সময়গুলো যদি বাজে সময়ের উপরে ওভারল্যাপ করে যায়, সেই সময়গুলো বাদ দিয়ে আপনারা জিস্ট যে সময়টা পাবেন সেই সময়টাকে কাজে লাগাবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।